ব্রয়লার মুরগি একরকম রান্না করে খেতে তেমন একটা ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ডিফারেন্স রান্না করলে খেতেও ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি রেসিপি। ব্রয়লার মুরগি আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি, অনেকভাবে রান্না করে থাকি। আর মাঝে মধ্যে একটু ডিফারেন্ট রান্না করলে খেতেও ভালো লাগে আর রুচিরও বদল হয়। তাই আজকে আপনাদের সাথে কিভাবে আমি রান্না করেছি ব্রয়লার মুরগি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছু লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, কয়েকটা এলাচ আর এখানে বাদাম, টমেটো নিয়ে নিলাম 2টি। তো আমি সবগুলো ব্লেন্ড করে নিব। আর এখানে আমি একটা মুরগি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি এক এক করে মশলা ব্যবহার করব। এখানে প্রথমে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচের মতো। এখন এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী আমি দিতেছি সব কিছু। তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 টিস্পুনের মতো। জালটা একটু আমরা বেশি ব্যবহার করি, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো জিরার গুঁড়ো, দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ একসাথে আমি সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে হাতে মেখে নিব যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আর আমি ম্যারিনেট করে কমপক্ষে 10 থেকে 20 মিনিটের মতো রেখে দিব রেস্টে। এতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে ঢুকবে। আপনারা চাইলে আরও একটু সময় নিয়েও রাখতে পারেন, 30 মিনিটের মতো। তাহলে এতে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে বা মিক্সড হয়ে যাবে। তো আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে। এভাবে একবার ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আমি চুলায় চলে আসলাম। 10 থেকে 15 মিনিট পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে রান্না করার রেগুলার তেল 1 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, সাথে দিয়েছি আমি বাদাম আর টমেটো। আমি এই পেস্টটা এখন তেলের মধ্যে দিয়ে দিব। আর যে মশলাটা আমি নিয়েছি, মশলাটা আমি ভালোভাবে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব 1.5 টিস্পুনের মতো আদা বাটা, 1.5 টিস্পুনের মতো রসুন বাটা। আদা রসুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওই ফ্লেভারটা যাতে চলে যায়। দিয়ে দিব এখানে আমি ভেজে রাখা যে মশলা আছে, গরম মশলাগুলো ভেজে নিয়েছি, ওই মশলাগুলো এখন এখানে 1 টিস্পুনের থেকে একটু বেশি দিয়ে দিব এখানে। এই যে আমি সবগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি। মশলাটা ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো মশলাটা আমি এখানে 1.5 টিস্পুনের মতো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। তা আমার মশলাটা যখন কষানো হবে, দিয়ে দিলাম আমি 3 থেকে 4টা তেজপাতা। মশলাটা যখন কষানো হবে, এই মশলার মধ্যে আমি মাংসগুলো, মেখে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব। দেখুন মশলাটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেল, কালারটা দেখুন ডিফারেন্ট হয়ে গেল। এখন মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা দিয়ে শুধু কষিয়ে রান্না করব, ভালোভাবে কষিয়ে নিব। আর এই মাংসটা আমি খিচুড়ি দিয়ে খাবো, তাই একটু ঝোল রাখবো, আর সাথে কয়েকটা আলু ব্যবহার করব। এখন শুধু কষানোর পালা। কষাতে কষাতে যখন পানিটা একবারে শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দিব এখানে কিছু আলু।
যেহেতু আমি সকল মশলা দিয়ে মেখে রেখেছি, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। নামানোর আগে একটু মশলা ব্যবহার করব, আর কিছু না। এখন নেড়েচেড়ে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব, যাতে নিচে লেগে না ওঠে বা পুড়ে না যায়। যেহেতু এখানে সব মশলাগুলো নিচে লাগার সম্ভাবনা আছে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই মিডিয়াম চুলা রেখে আমি মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব, যাতে না পড়ে যায়। তো আমার অনেকটাই কষানো হয়ে গেছে। যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাবো, তাই একটু ঝোল রাখবো। এখন দিয়ে দিব কয়েকটা আমি আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি, যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি। চেষ্টা করবেন আলুগুলো আলাদাভাবে হয়তো তেলের মধ্যে ভেজে নিতে, নয়তোবা একটু সিদ্ধ করে নিতে, তাহলে একসাথে ভালোভাবে সিদ্ধ হবে। নয়তোবা আলুটা সিদ্ধ হবে না, মাংসটা একবারে নরম হয়ে যাবে। ব্রয়লার মুরগিটা বেশি একটা সিদ্ধ নেয় না। তো আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব কিছু গরম পানি, ফুটন্ত গরম পানি। আমি যে পাত্রের মধ্যে মাংসটা মেখেছি, পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ, যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসর কালারটা কি সুন্দর হয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ 4-5টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচটা ব্যবহারের ফলে মাংসটা একটু সাদা সাদা ভাব আসছে। আর কাঁচামরিচ ব্যবহার করলে মাংসের মধ্যে কালারটা এত বেশি সুন্দর আসে না, কালারটা একটু সাদা সাদা আসে। আমি এখন মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গরম মশলা, যে ভেজে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করব। আমি 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর কতটুকু ঘনত্ব হয়েছে। আপনারা ঝোলটা আপনাদের পছন্দ মতো, যদি আপনারা ঝোল রাখেন ঝোল রাখতে পারেন, নয়তো বা একবারে শুকিয়ে নিতে পারেন। যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাবো, তাই একটু ঝোল রেখেছি। তো অলমোস্ট আমার মাংস রান্না ডান। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষে এসে এখনও যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।